وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে অত্যন্ত ভালোবেসে পবিত্র জুমার দিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে, কিভাবে তিনি দ্বীনের জন্য মেহনত করেছেন এবং এই দ্বীনের মেহনত করতে গিয়ে কাফেরদের থেকে নিজ গোত্র থেকে বিতাড়িত হয়েছেন। তাকে বিতাড়িত করা হয়েছে, মক্কা থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল। সেই হৃদয় বিদারক কাহিনী আমরা শুনব এবং এর থেকে আমাদের যে শিক্ষা এটা আমরা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আলোচনা হয়েছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ করতেছিলেন, এরপরে কাফের মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন করতেছিল এবং সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আদেশ করলেন। প্রাথমিক হিজরত হয়েছিল আবিসিনিয়ায়, এর পরবর্তীতে আস্তে আস্তে সাহাবীদেরকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন। সকল সাহাবী চলে গেল, অল্প কিছু সাহাবী ছাড়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। অতঃপর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের হুকুম এসে গেল, কাফের মুশরিকরা দারুন নদওয়ায় এই পার্লামেন্টে যখন ফয়সালা করলো যে তাকে হত্যা করা হবে, এই হত্যা করার বিষয়টা যখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এবং বললেন যে এখন হিজরতের সময় হয়ে গেছে, আপনি এখন মক্কা থেকে বের হয়ে যাবেন। আমরা ঘটনা শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিটে, নিজের ঘুমানোর জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি রেখে তিনি সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন। কিভাবে বের হয়ে গিয়েছিলেন? কাফের মুশরিকরা তারা পুরা ঘরটাকে চারিদিক দিকে বেষ্টনী দিয়ে রেখেছিল, যেন সকাল হলেই যখন বের হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এরকম চিন্তা ভাবনা নিয়ে যখন তারা বেষ্টনী দিয়ে পাহারা দিল, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই হলেন সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। তারা হত্যার কৌশল করলো, হত্যার ষড়যন্ত্র করলো, আর আল্লাহ তাআলা নবীজিকে বাঁচানোর কৌশল করলেন। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তাদের চোখে ধোঁয়া দিয়ে তিনি বের হয়ে আসলেন। আল্লাহ তাআলার হুকুমে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পাঠ করে তিনি একটু বালিতে বা মাটিতে তিনি ফু দিয়ে মেরে দিলেন। প্রত্যেকের চোখে এই ধুলাবালি পৌঁছে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি যখন এই ধুলাবালি তাদের চোখে পৌঁছে গেল, তারা কিছু দেখতে পেল না। এর ফাঁকেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যাকে আগে থেকেই বলে রেখেছিলেন যে হিজরতের ইঙ্গিত এসে গেছে, তুমি প্রস্তুত থেকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও প্রস্তুতি নিয়ে রেখেছেন হিজরত করার জন্য। 2টি উট এবং তার যেই রাখাল তাকে বলে রেখেছিল যে আব্দুল্লাহ বিন উরাইকিত লাইসি নামক একজন বিশ্বস্ত ব্যক্তিকে বলেছিল যে 3 দিন পরে তুমি অমুক জায়গায় থাকবে, আমরা সেখানে তোমাদের সঙ্গে দেখা করব। বাস তার কথা মতো সে সেখানে উপস্থিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, বললেন যে হিজরতের সময় হয়ে গেছে, চলো এবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু কৌশল অবলম্বন করলেন। সরাসরি মদিনার যে পথ, সেই পথে না গিয়ে একটু ভিন্ন পথে গেলেন। একটা জায়গায় যাওয়ার জন্য একাধিক পথ থাকে কি থাকে না? তো সেই সরাসরি মদিনার পথ যেটা প্রসিদ্ধ পথ, সেটা বাদ দিয়ে একটু ঘুরিয়ে তিনি ভিন্ন পথ নিলেন, ইয়ামানের পথে তিনি ধরলেন। সেই ইয়ামানের পথ যখন ধরলেন, সেই পথ ধরে তিনি চলে গেলেন সাউর পর্বত বা সুর পর্বতে, তিনি সেখানে উঠে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই পাহাড় 2460 ফিট উচ্চতা, প্রায় 2500 ফিট উচ্চতায় রয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, সেই পাহাড় তিনি আস্তে আস্তে উপরে উঠে গেছেন। আরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন যে পায়ের চিহ্ন যেন মানুষ টের না পায়। পায়ের চিহ্ন দেখে তো মানুষ টের পেয়ে ধরে ফেলবে, এজন্য তিনি সরাসরি পা দিচ্ছেন না, বরং পায়ের আঙ্গুলের উপর ভর করে করে তিনি সেই 2500 ফিট উচ্চতায়, সেই গারে সৌরে তিনি পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন, 2500 ফিট উচ্চতায়। পায়ের চিহ্ন যেন মানুষ চিনতে না পারে, এজন্য পায়ের আঙ্গুলের উপর ভর করে পাথরের পাহাড় তিনি আস্তে আস্তে আঙ্গুলের উপর ভর করে করে উপরে উঠে গেলেন। যখন সেই গুহার সামনে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কেমন প্রেমিক ছিলেন আমার নবীজির। আর বর্তমান জামানায়ও কিন্তু আশিকে রাসূল আছে, আছে কিনা? একটু মিলায়ে নেবেন, আশিকে রাসূল কাকে বলে, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছিলেন, তারা কেমন আশিক ছিলেন, একটু মিলায়ে নেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন। পাহাড়ের গুহা, পরিত্যক্ত গুহা, তার মধ্যে হয়তো অনেক বিষাক্ত পোকামাকড়, সাপ থাকতে পারে, ময়লা থাকতে পারে, আগে আমি যাই। তিনি আগে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সমস্ত ময়লা পরিষ্কার করলেন এবং দেখলেন অনেকগুলো গর্ত। গর্তগুলো তিনি তার সঙ্গে থাকা কাপড় দিয়ে বন্ধ করে দিচ্ছেন। দিতে দিতে একটি গর্ত বন্ধ করার মতো আর অবশিষ্ট কাপড় নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই গর্তটার মধ্যে নিজের পা দিয়ে ঢেকে দিলেন। এরপরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আসেন, কোনো ভয় নাই। নিজের জীবন নাশের আশঙ্কা নিয়ে তিনি গুহার মধ্যে ঢুকলেন। তার মধ্যে তো বিষাক্ত কোনো কীট পতঙ্গ, সাপ থাকতে পারতো কিনা? অবশ্যই থাকতে পারতো। হতে পারতো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকছেন আর তার জীবনটা শেষ হয়ে গেছে, হতে পারতো কিনা? পারতো। কিন্তু তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে আগে গেলেন যে আমার উপর দিয়ে যা যায় যাক, আমার নবীজির গায়ে যেন একটা পিঁপড়ার কামড়ও না লাগে। বলি সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ওঠার আগে যখন মক্কা ত্যাগ করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার সামনের দিকে হাঁটতেছেন, একবার পাশে হাঁটতেছেন, একবার পিছনে হাঁটতেছেন। নবীজি বললেন যে, মা লাকা ইয়া আবা বকর, কি হলো তোমার? তুমি এক সময় বাইনা ইয়াদাই আমার সামনে চলতেছো, ওয়া মা তামশি খালফি আমার পিছনে চলতেছো, কি খবর তোমার? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলতেছেন, আমার আশঙ্কা হয় পিছন দিক থেকে কোনো কাফেররা আপনার উপর আক্রমণ করে বসে কিনা। আবার মনে পড়ে যে সামনে গিয়ে একটু দাঁড়াই, সামনে থেকে হঠাৎ করে কেউ কোনো তীর মেরে বসে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তার চতুর্দিক থেকে প্রোটেকশন দিয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলতেছিলাম, গুহার মধ্যে যখন নবীজিকে ডাক দিলেন যে আপনি আসেন, এখন গুহার মধ্যে ঢোকার পরে অবস্থান করতেছেন, ওই যে গর্তের মধ্যে পা দিয়ে রেখেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেই পা দিয়ে বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের উপর ভর করে, যেহেতু পাহাড়ে উঠেছেন, আঙ্গুলগুলো ফেটে গিয়েছিল, পা ফুলে গিয়েছিল, ক্লান্ত হয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরুর উপর মাথাটা রেখে একটু শুয়ে পড়লেন, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন। ঘুম এসে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু নড়াচড়া করতেছেন না যে আমার প্রিয় হাবিবের কোনো কষ্ট হয় কিনা। ক্লান্ত হয়ে গিয়েছেন, যদি আবার একটু ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে, না জানি আমার নবীজির সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। আল্লাহু আকবার বলি। নড়াচড়া করেন না। হঠাৎ করে দুর্ভাগ্যবশত ওই যে যেই গুহার মধ্যে পা রেখে দিয়েছেন,
সেই গুহার মধ্যে থেকে একটি সাপ, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে দংশন করে দিলেন। বিষের আঘাতে, বিষের কারণে তিনি হয়রান হয়ে যায়, বিচলিত হয়ে যায়, কিন্তু একটু নড়াচড়া করেন না। তিনি তার চোখের পানি ধরে রাখতে পারেন নাই, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার নবীজির চেহারার উপর পড়লো, চেহারার উপর পড়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে যায়। দেখে যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গাল বেয়ে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করছে, ইয়া আবা বকরিন, কি হয়েছে তোমার? মা লাকা ইয়া আবা বকর, কি হয়েছে তোমার? তোমার কি কষ্ট লাগতেছে? ফ্যামিলির লোক তুমি রেখে এসেছো, বাল বাচ্চা রেখে এসেছো, জায়গা জমি সব কিছু ছেড়ে এসেছো, এজন্য কি তুমি কান্না করতেছো নাকি? আরে আমারও তো মক্কা ছাড়তে মনে চায় না, আমারও তো মনে চায় না এই কাবা ঘর, এই কাবা চত্বর ছেড়ে আমি চলে যাই। যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে বলেন যে তুমি এই মক্কার ভূমি, তুমি সবচেয়ে প্রিয় আমার আল্লাহর কাছে, ঠিক তেমনি ভাবে আমার কাছেও তুমি আমার প্রিয় ভূমি, তোমাকে তো আমার ছেড়ে দিতে মনে চাই না। লাউলা আল্লাহ আহলাকা আখরাজুনি, যদি তোমার এই ভূমিতে বসবাসকারী এই কাফের দলেরা যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি কোশ্চিনকালেও এই ভূমি থেকে বের হতাম না। সুবহানাল্লাহ বলি। নবীজি কত ভালোবাসতেন কাবা, এই মক্কা নগরীকে, নিজের জন্মস্থানকে। বলতেছেন তোমার এইখানে বসবাসকারীরা যদি আমাকে বের করে না দিত, আমি কখনো এখান থেকে বের হতাম না। আবু বকরকে বলতেছেন যে আমিও কিন্তু এটাকে ভালোবাসি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জায়গা জমি সন্তান সন্ততি নয়, আপনার জন্য আমি তো আমার পুরা জীবনটাকেই বিলিয়ে দিতে রাজি আছি। আল্লাহু আকবার বলি। নবীজির জন্য বলতেছেন যে আপনার জন্য আমার জীবন কোরবান করতে রাজি আছি। হ্যাঁ, এই জায়গা জমি এগুলো তো সামান্য বিষয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে কেন তুমি কাঁদতেছো? নবীজিকে জবাব দিলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গর্তগুলো বন্ধ করেছিলাম, একটি গর্ত আমার পা দিয়ে বন্ধ করে রেখেছিলাম, সেই গর্তের মধ্য থেকে একটি বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে। নবীজি বললেন, তাহলে কেন বললেন না, আর কেন তুমি আরো আগে বললে না? নবীজি তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম যে আমার কারণে যদি আপনার ঘুমে ব্যাঘাত ঘটে, আপনার একটু কষ্ট লাগে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি তো আমার জীবন দেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু আপনার একটু ক্লান্তির ঘুম, এই ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটুক, এটা আমি চাইনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক তার সেই পায়ে লাগিয়ে দিলেন, সাথে সাথে সেই সাপের বিষ পানিতে পরিণত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকে শিফা দিয়েছেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকে শিফা দিয়েছেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জ্বালা বন্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় থাকতেছেন, এদিকে কাফের মুশরিকরা, তারা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটিকে বেষ্টনী দিয়ে রেখেছে যে সকাল হলেই তাকে ধরব। কিন্তু যখনই ফজর হলো, ফজরের সময় যখন তারা ঘরের মধ্যে ঢুকলো, দেখলো যে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়গায় শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরে টেনে হেঁচড়ে বের করলো, তুমি এখানে কেন? তাকে কাবার পাশে নিয়ে তাকে বেধড়ক মার শুরু করে দিল। বলল যে তুমি বলো কোথায় গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে কিছু বলে যায় নাই, তিনি কোথায় গিয়েছেন আমি জানি না। তখন তারা দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পালিয়ে গিয়েছেন, তাকে যেহেতু ধরা যাচ্ছে না, তারা আবার দারুল মদয় পার্লামেন্টে তারা আবার পরামর্শ করতে বসলো কিভাবে কি করা যায়। তারা ভয় পেয়ে গিয়েছিল যে নবীজি যেহেতু মদিনায় চলে যাচ্ছে, মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় দুইটা গোত্র, যার নাম আউস এবং খাজরাজ, যে দুই গোত্রের মধ্যে 1000 বছর ধরে তাদের দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় মনে আছে তো যে তাদের থেকে এরকম 2 বারে
এরকম প্রতিনিধি দল এসেছে এবং তারা ইসলাম গ্রহণ করে তারা মিলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে ঝগড়া বিবাদ নেই। এখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা মদিনায় চলে যায় তাহলে তারা আরো শক্তিশালী হয়ে দুই দল মিলে আমাদের উপরে প্রতিশোধ নিতে পারে। এই ভয়ে নবীজিকে মদিনায় হিজরত করতে বাধা দিতেছিল। তো দেখলো যে আলী রাদিয়াল্লাহু আনহু স্বীকার করলো না। এদিকে তারা সিদ্ধান্ত করলো, আবু জাহাল সে ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি ধরে দিবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট তখনকার সময় অনেক দামি জিনিস ছিল। বর্তমান জামানায় যদি আপনি 1 লক্ষ টাকা করে হিসাব করেন কত হয়? 1 কোটি টাকা হয়ে যায়। একটা উটকে 1 লক্ষ টাকায় পাওয়া যায়? আপনি যদি 5 লক্ষ টাকা করে ধরেন 5 কোটি টাকার পুরস্কার। এই ঘোষণা করলো কেন? শুধু মুহাম্মাদের মাথা আনতে হবে। বলি নাউযুবিল্লাহ। এদিকে ঘোষণা হয়ে গেলে 100 উট দেওয়া হবে। কাফের মুশরিকরা তারা বের হয়ে পড়লো। আবু জাহাল মনে করলো যে কোথায় যাইতে পারে, তার সবচেয়ে ঘনিষ্ঠ লোক হলো আবু বকর। চলো আবু বকরের ঘরে যাই। আবু বকরের বাড়ি যখন যায় জিজ্ঞেস করে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় গিয়েছে? তিনি বলেন আমি জানি না, তিনি কোথায় গিয়েছে আমি বলতে পারবো না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে যে আবু জাহাল আসমা বিনতে আবি বকরকে এত জোরে একটা থাপ্পড় মারলো যে তার কানের দুল ছিঁড়ে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলি। দ্বীনের জন্য তারা কত কষ্ট করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন। যখন দেখলো যে এরাও স্বীকার করছে না, তখন তারা চারিদিকে ছড়িয়ে পড়লো। বলল যে মুহাম্মদ যেন মক্কা নগরী থেকে বের হতে না পারে, তাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করা হবে। কাফের মুশরিকদের যুবক দলেরা বের হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। ওইদিকে তারা তালাশ করতে করতে সাউর পর্বতে তারা পৌঁছে গেল। যখন ওই গুহার সামনে তারা পৌঁছে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু ঘাবড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, একটু পরেই তো আমরা ধরা পড়ে যাব, এরা তো চলে এসেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মা যান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। আবু বকর শোনো, ওই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? যে এই দুইজন ব্যক্তির সঙ্গে তৃতীয় জন হিসেবে যিনি আছেন তিনি কে? তৃতীয় জন যিনি আল্লাহ রয়েছেন তাদের ব্যাপারে তোমার কি ধারণা? জেনে রাখো এই কাফের মুশরিকরা আমাদেরকে ধরতে পারবে না। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে বলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যে চিন্তা করো না, আমাদের সঙ্গে একমাত্র যিনি আছেন তিনি কে? আমাদের সঙ্গে আল্লাহ আছেন। তাহলে আল্লাহ যার সঙ্গে থাকবেন তাদেরকে কোনো কাফের মুশরিক কোনো ক্ষতি করতে পারবে? কোনো ক্ষতি করতে পারবে না। দ্বীনের রাস্তায় যারা চলবে, হক পথে যারা চলবে, তাদের সাহায্যে থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের সঙ্গে থাকবেন, দুনিয়ার সকল মানুষও যদি তার কোনো ক্ষতি করতে চায়, তারা একটা পশমেরও কোনো ক্ষতি করতে পারবে না আমার আল্লাহ যদি না চান। সুবহানাল্লাহ বলি। এই জন্য দ্বীনের কাজ করার ক্ষেত্রে কোনো ভয় করা যাবে না। নির্ভয়ে দ্বীনের কাজ করতে হবে, হক কথা বলতে হবে, যেমনটি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে কাফের মুশরিকরা এই গুহার পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে। লাউ আন্না আহাদাকুম রাআ কদমাইহি, যদি কাফের মুশরিকরা তারা যদি তাদের একটু পায়ের নিচে যদি একটু তাকায়, একটু পা বরাবর নিচে যদি একটু তাকায়, তাহলে তো আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে তো ঘের দেখে ফেলবে। এই আশঙ্কা করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে চিন্তা করো না, আমাদের সঙ্গে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে বাঁচাইলেন কাফের মুশরিকদের হাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে বাঁচাইতে চাইলে তার অনেক বড় কোনো প্রোটেকশনের কোনো দরকার হয় না, অনেক শক্তিশালী কোনো কিছুর দরকার হয় না। সামান্য দুর্বল জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাঁচাইলে বাঁচাইতে পারেন। তার উত্তম নমুনা হলো এটা। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই গুহার সামনে একটি মাকড়সা জাল বেঁধে ফেলেছে।
একটি মাকড়সা বাসা বেঁধে ফেলেছে। শুধু তাই নয়, ওই মাকড়সার বাসার সামনে একটি কবুতর সেখানে বাসা বেঁধে সেখানে ডিম পেড়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এই মাকড়সার বাসা কি বলেন সবচেয়ে শক্তিশালী প্রাচীর, কি বলেন? বরং দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে দুর্বল ঘর হলো এই মাকড়সার ঘর। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জেনে রাখো দুনিয়ার মধ্যে যত ঘর আছে সকল ঘরের মধ্যে সবচাইতে দুর্বল সবচাইতে নিকৃষ্ট ঘর হলো মাকড়সার ঘর। আল্লাহু আকবার বলি। এই দুর্বল ঘরের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীজিকে বাঁচাই দিলেন। একটা কবুতরের বাচ্চা, কবুতর সে বাসা বেঁধে ফেললো, সেখানে ডিম পেড়ে বাচ্চাও ফুটে গেল। এমন অবস্থা কাফেররা দেখে বলে যে এখানে যদি কেউ ঢুকতো তাহলে এখানে নাসজুল আনকাবুত, এই মাকড়সার বাসা এখানে থাকতো না, এই মাকড়সার বাসা থাকতো না। এটা দেখে তারা ফিরে চলে গেল। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3 দিন অবস্থান করেছিলেন। কয়দিন? 3 দিন অবস্থান করেছিলেন। এই ঘটনা ঘটে রবিউল আউয়াল মাসে। আরে এই রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, অথচ দেখা যায় যে এই রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মানুষ সিন্নি তাবারক আর জিলাপি নিয়ে তারা ব্যস্ত থেকে আনন্দ উল্লাস করে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের মাথায় এটা নাই যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যেমনি ভাবে জন্মগ্রহণ করেছেন তেমনি ভাবে এই মাসেই তিনি ইন্তেকালও করেছেন। আবার এই মাসে তিনি এই কষ্টকর সফর, হিজরতের সফরও তিনি করেছেন। কাফেরদের থেকে তিনি গারে সাওয়ারে তিনি অবস্থান করেছেন। কত কষ্ট করে তিনি সেই পাহাড়ে উঠেছেন। এই শিক্ষা তারা এখান থেকে নিতে চায় না। আসে শুধু ভালোবাসা প্রকাশ করার জন্য, শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে, কষ্ট করার মধ্যে ভালোবাসা প্রকাশ করতে এরা রাজি নয়। আশিকে রাসূল যদি হতে আবু বকরের মতো হও, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সাপের কামড় খেয়েছেন, ঘর থেকে বিতাড়িত হয়েছেন। তারাই হলেন আসল সত্যিকারের অর্থে তারাই হলেন আশিকে রাসূল। আর আমরা শুধু বছরে একবার খানা দানা খাওয়ানোর মাধ্যমে, নিজের আনন্দ উল্লাসের মাধ্যমে নিজেদেরকে আশিকে রাসূল বলে প্রকাশ করি। লজ্জা থাকার দরকার আছে। আমার নবীজি দ্বীনের জন্য কষ্ট করেছেন, কষ্ট স্বীকার করার ক্ষেত্রে আমরা নবীকে ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 3 দিন অবস্থান করেছেন। খাওয়া দাওয়া ছাড়া তো আর চলে না। কথা বলেন ঠিক কিনা? খাওয়া দাওয়া ছাড়া যেহেতু চলে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর এবং আসমা রাদিয়াল্লাহু আনহা তারা খাবারের ব্যবস্থা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিদিন রাতে ওই গুহার মধ্যে পৌঁছে যেতেন, খাবার নিয়ে যেতেন এবং তার যে গোলাম ছিল সেই গোলামকে বলতো, তুমি তোমার এই ভেড়া এবং ছাগলগুলো নিয়ে আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে তোমার ছাগলগুলো চড়াইবা, যাতে করে আমার পদচিহ্ন দেখা না যায়। আল্লাহু আকবার বলি। তারাও কত কষ্ট করেছেন, কত কৌশল অবলম্বন করেছেন আমার নবীজিকে বাঁচানোর জন্য, যে আমি যে রাস্তা দিয়ে যাব সেখান থেকে তুমি আমার পিছে পিছে একটু দূরত্ব বজায় রেখে এই ছাগলগুলো চড়াবা, যাতে করে আমার পায়ের চিহ্ন যেন অবশিষ্ট না থাকে, এরা যেন চিনতে না পারে। 3 দিন পর্যন্ত খানা পৌঁছালেন কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এরপরে 3 দিন যখন শেষ হয়ে যায়, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে রেখেছিলেন একজন রাখালকে, আব্দুল্লাহ বিন উরাইকিত লাইসি, সে ওই উট নিয়ে প্রস্তুত। 3 দিন পর তিনি সেই গুহা থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। এই হিজরতের সময় এই মদিনায় যাওয়ার পথে অনেকগুলো আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে যাইতেছেন, তার সঙ্গে একজন রাখাল আর একজন খাদেম ছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 4 জন তারা রওনা করলেন। যাইতে যাইতে খোদার জন্য তিনি এক জায়গায় দাঁড়াইলেন, যার নাম হলো উম্মে মাবাদ। তার ঘরের মধ্যে গেলেন যে বাড়িতে কেউ আসে নাকি। বলতেছে যে একজন মহিলা, যে আমি ছাড়া আর কেউ নয়, আমার স্বামী ছাগল চড়াইতে গেছে। বলতেছে তোমাদের কাছে কোনো খাবার আছে নাকি? থাকলে আমাদেরকে দাও। তখন তিনি বললেন আমাদের কাছে কোনো খাবার নাই। বলে যে
খাবার নাই বলতেছে, অথচ দেখতেছি তোমার ঘরের পাশে ওই যে একটা বকরি বাঁধা আছে। বলতেছি ইয়া রাসূল, তারা তো চেনে না যে কে এসেছে। বলতেছে যে এই বকরিটা অনেক জীর্ণ শীর্ণ, যার কারণে আমার স্বামী এটাকে নিয়ে চড়াতে যায়নি, দুর্বল যেহেতু। তখন বলতেছে যে দুর্বল হোক, তোমার যদি অনুমতি থাকে তাহলে ওই বকরিটাই আমাদের কাছে দাও, দেখি আমরা একটু দুধ পান করতে পারি কিনা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল জীর্ণ শীর্ণ এই বকরিটিকে যখনই হাত দিলেন, যখনই দুধ দহন করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বকরির অলান দুধে টুইটুম্বর হয়ে গেল, সাথে সাথে দুধে টুইটুম্বর হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করেন, বড় একটি পাত্র ভরে গেল। সর্বপ্রথম তিনি ওই বাড়িওয়ালিকে দিলেন যে এটা আপনি পান করেন। এরপরে সঙ্গী সাথী যারা তাদেরকে পান করাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পান করলেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন। সুবহানাল্লাহ বলি। এখান থেকে শিক্ষা নেন যে আগে খাওয়ার সময় আশেপাশের লোকদের দিকে তাকাইতে হবে। শুধু নিজের আছে এই জন্য নিজে পেট ভরে খাইলাম হবে না। এটাকে আশিকে রাসূল বলা হয় না। আশিকে রাসূল যদি হতে হয় নবীজির আদর্শ গ্রহণ করেন। তিনি কি করলেন? আশেপাশের লোকদেরকে আগে খাওয়াইলেন, যেই বাড়ি এসেছেন মেহমান হয়ে সেই মেজবানদেরকে আগে খাওয়াইলেন, তারপরে সর্বশেষ নিজে খাইলেন। তিনি এখান থেকে দুধ পান করে চলে গেলেন। উম্মে মাবাদের স্বামী এসেছে, আবু মাবাদ এসে বলে কি খবর, এখানে মনে হয় কিছু একটা ঘটেছে। তখন তিনি সব কিছু খুলে বললেন যে এই যে জীর্ণ শীর্ণ যে বকরি ছিল সেখান থেকে দুধ দহন করে একজন ব্যক্তি তিনি পান করে চলে গেছেন। আবু মাহবাদ তিনি টের পেয়ে গেছেন, হাই হাই তুমি কেন আমাকে খবর দিলা না? আমি যদি তখন উপস্থিত থাকতে পারতাম, তখন সেই লোকের, ইনি তো সেই কুরাইশের সেই সম্মানিত ব্যক্তি, তার একটু সাহচর্য একটু সোহবত আমি নিতে পারতাম, তার একটু সঙ্গী হয়ে আমি ধন্য হতে পারতাম। সুবহানাল্লাহ। তিনি চিনে গেছেন যে এই তো কোনো সাধারণ লোক না, ইনি তো সেই কুরাইশের সেই সম্মানিত সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি সফর করে সর্বপ্রথম তিনি উঠলেন কুবা নামক স্থানে। এই কুবা নামক স্থানে যাওয়ার পরে তিনি এখানে একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম দেওয়া হলো মসজিদে কুবা। বর্তমানে যে মসজিদকে মসজিদে কুবা বলে পরিচিত। মসজিদে কুবার একটা ফজিলত রয়েছে যে যদি কোনো ব্যক্তি এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে পারে, নফল নামাজ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কবুল উমরা করার সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মনে চায় না একটু যাইতে? মনে চায় না? হ্যাঁ, আশিকে রাসূল যদি হতে হয় টাকা পয়সা এদিকে সেদিকে খরচ না করে একটু একটু করে জমান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সেখানে যাওয়ার জন্য কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেখানে যাওয়ার জন্য কবুল করেন, বলেন আমিন। এদিকে মক্কার মধ্যে ঘোষণা হয়ে গিয়েছিল 100 উট দেওয়া হবে, নবীজির হত্যাকারীকে 100 উট দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক নামক এক ব্যক্তি, এই ব্যক্তি যখন শুনল, এই ব্যক্তির কাছে আরেকজন বলতেছে, আরে সুরাকা, তুমি তো একজন সাহসী মানুষ, তুমি কেন বসে আছো? এই 100 উট লাভের তো তোমার সুযোগ রয়েছে। তখন বলতেছে যে না, কার দূর এ চলে গেছে, পাওয়া যাবে না মনে হয়। তার মানে কি একটু ভাব নিতেছে যাতে করে ও আগে যেতে পারে, একটু ভাব নিয়ে একটু বসে টসে থেকে বলে আমার একটু কাজ আছে, এই বলে সে তার ঘোড়া নিয়ে সে দৌড় শুরু করেছে নবীজির পিছনে পিছনে। 100 উটের লোভ কি ছাড়া যায়? দৌড়ে দৌড়ে যখন নবীজির কাছে যখন চলে গেল, একদম ধরে ফেলবে এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে সুরাকা বিন মালিকের ঘোড়া হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ডেবে গেল। আল্লাহু আকবার। হাঁটু পর্যন্ত ডেবে গেল, শক্ত মাটির মধ্যে ডেবে যাওয়ার কোনো আশঙ্কাই ছিল না। তখন সুরাকা বিন মালিক সে টের পেয়ে গেছে নিশ্চয় এ কোনো সাধারণ কোনো ব্যক্তি না। তখন আবার সে এই ঘোড়ার আঁটু মানে পা উঠিয়ে আবার সে আবার রওনা করলো, দেখি কত দূর যাওয়া যায়। আবার যখন ঘোড়া ছুটল, আবার ধরে ফেলবে এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘোড়াটা আগের বার তো হাঁটু পর্যন্ত গেছিল, এবার একদম বুক পর্যন্ত মাটির নিচে ডেবে গেল। জোরে বলি আল্লাহু আকবার। এই পর্যন্ত যখন ডেবে গেল,
এরপর সে তীরও ছুঁড়েছিল, কিন্তু সেই যে তীরটা মারে দেখে যে অকেজো হয়ে পড়ে যায়, অকেজো হয়ে পড়ে যায়, তার তীর নবীজি পর্যন্ত পৌঁছায় না। তখন সে বলতেছে বুঝতে আর বাকি নাই, তখন ডাকতেছে মুহাম্মদ, আপনি আমার জন্য বুঝতে পেরেছি বদদোয়া করেছেন যার কারণে এই অবস্থা, তো আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি এই অবস্থা থেকে ফিরে যাই, আমি আপনাদের কথা কারো কাছে বলবো না। শর্ত দিয়ে এসেছে, ঠিক আছে যদি কারো কাছে না বলো তাহলে তোমার জন্য দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত নিয়ে দোয়া করলেন, তার ঘোড়া উঠে গেল। তার ঘোড়া উঠেনি, সে পিছনে ফিরে চলে গেল। এমনকি পিছনে যত মানুষের সঙ্গে দেখা হয়েছে প্রত্যেকটা মানুষকে সে ফিরিয়ে দিয়েছে, বলেছে আমি সব জায়গায় তালাশ করেছি, কোনো জায়গায় মুহাম্মদ এবং আবু বকর নাই। সে ফিরে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওয়াফা লানা, সে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল সে ওয়াদা পূরণ করেছে। এই ব্যক্তি ঈমান না আনলেও সে বুঝতে পেরেছিল যে এখানে পিছনে যে কোনো লাভ নাই, কারণ তার পিছনে যে লাভ নাই কেন, তাকে যিনি প্রোটেকশন দিচ্ছেন তিনি কে? আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু বয়সে ছোট ছিল, 2 বছরের, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দেহের মধ্যে বয়সের ছাপ পড়ে গিয়েছিল, দাড়ি চুল পেকে গিয়েছিল, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো বয়সের ছাপ ছিল না। বলি সুবহানাল্লাহ। যেই লোকের সঙ্গে দেখা হয় কেউ নবীজিকে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে একজন মুরব্বীর কাছে, তো জিজ্ঞেস করে পথ না চেনে, তখন বলে যে এই লোকটা কে, তোমার সঙ্গে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু কৌশল করে সত্য কথাই বললেন যে হাযা রাজুল ইয়াহদিনিস সাবিল, যিনি হলেন এমন ব্যক্তি যিনি আমাকে পথ দেখাই দিচ্ছেন। তার মানে তাদেরকে বোঝালেন যে হ্যাঁ পথ দেখাই নিচ্ছেন, মানে তারা বুঝলো যে এই পথ তাকে দেখাই নিয়ে যাচ্ছেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল তিনি আমাকে হিদায়াতের পথ দেখাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। আসলেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিদায়াতের পথ দেখাচ্ছেন। কথা মিথ্যা হয়েছে? মিথ্যা হয়নি। এই জন্য কখনোই মিথ্যা কথা বলা যাবে না, কৌশল করে সত্য কথাটাই বলতে হবে। তো ভাইরা আমার, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক স্থানে যখন পৌঁছলেন 14 দিন সেখানে অবস্থান করলেন। এই মসজিদ সেখানে নির্মাণ করার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করা হলো মদিনার মধ্যে, তখন এইটা হলো এই মসজিদে কুবা। আল্লাহ তাআলা বলেন এই মসজিদ হলো তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম এই হলো মসজিদ। এই মসজিদের উপরে আপনি অবস্থান করবেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই কুবাবাসীর জন্য আল্লাহ তাআলা প্রশংসা করে বললেন এখানে এমন কিছু মানুষ আছে যারা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আমার আল্লাহ তাআলাও পবিত্র অর্জনকারীকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। এজন্য পবিত্রতা থাকা, পবিত্রতা অর্জন করা, এটা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম। তাদের ব্যাপারে প্রশংসা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। ভাইরা আমার, যখন এখান থেকে 14 দিন অবস্থান করার পরে তিনি মদিনার দিকে, তখন তার মদিনা নাম হয়নি, নাম হয়েছিল ইয়াসরিব। সেই ইয়াসরিবের দিকে তিনি যখন গেলেন, যাওয়ার পরে সেখানে প্রতিদিন আনসারগণ তারা ওই হাররা নামক স্থানে এসে তারা অপেক্ষা করত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আসবে। তার অপেক্ষমান থাকতো প্রতিদিন ফজর থেকে নিয়ে সূর্যের তাপ উত্তপ্ত হওয়ার আগ পর্যন্ত অবস্থান করত। যখন আর সূর্যের তাপ সহ্য করতে পারতো না তখন তারা বাড়ি ফিরে যেতেন। প্রতিদিনের মতো আজকেও তারা অপেক্ষা করে বাড়ি ফিরে যান। হঠাৎ করে ওই পাহাড়ের উপর থেকে একজন ইহুদি ডাক দিয়ে বলতেছে, ইয়া বানি কাইলা, হ্যাঁ হে আনসারগণ তোমরা আসো, যেই লোকের জন্য তোমরা অপেক্ষা করতেছিলে সেই লোক তোমাদের সামনে এসে গেছে। বলি সুবহানাল্লাহ। সেই লোক তোমাদের সামনে এসে গেছে। ভাইরা আমার, যখন আনসাররা চারিদিক দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী দিয়ে ফেললো, চারিদিক দিয়ে ধরে ফেললো যে হাই হাই সবাই তো চায় আমি একটু আগে তার কাছে গিয়ে একটু মুসাফা করি, তার কাছে গিয়ে একটু সোহবত নিই, সবাই চাচ্ছিল। তখন আল্লাহ তাআলা খুশি আয়াত নাযিল করলেন, فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين। রব্বুল আলামিন বললেন যে জেনে রাখো
সালিহুল মুমিনিন, মুমিন এবং নবীজির মুমিনরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যকারী যারা মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরিল আমিন এমনকি ফেরেশতারাও ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির, আমার নবীর সহায়ক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন যত মুমিন আছে তারা, ফেরেশতারা, জিবরিল এবং আল্লাহ তাআলা কার সাহায্যকারী? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী। ভাইরা আমার, এভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনায় পৌঁছলেন। মদিনায় এই যে যখন আসলেন, এখান থেকে মাদানী জীবন শুরু হয়ে গেল, মসজিদে নববী নির্মাণ হলো, এটার কাহিনী রয়েছে ভাইরা আমার। তো আজকে এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। হিজরতের এই কাহিনীর মধ্যে ভাইরা আমার আমাদের শিক্ষা রয়েছে যে সাহাবীরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, দ্বীন গ্রহণের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য সব কিছু তারা ত্যাগ করেছেন, এমনকি নিজের জীবনটাকেও বিলিয়ে দেওয়ার জন্য তারা প্রতি সেকেন্ডে প্রস্তুত ছিল। বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরাও আমাদের দ্বীন গ্রহণ করার জন্য, দ্বীন টিকে রাখার জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য সদা সর্বদা সব ধরনের বাধা বিপত্তি আমরা উপেক্ষা করে সামনে অগ্রসর হব। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা এমন করতে পারি, যদি আমরা নবীর সুন্নাত অনুসরণ করতে পারি, যদি কোরআন অনুসরণ করতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে আশিক রাসূল হতে পারবো। অন্যথায় ওই নামধারী আশিক রাসূল হব, যে নামধারী আশিক রাসূলের মাধ্যমে নবীর শাফাত মিলবে না, বরং দুনিয়ায় একটু সিন্নি, একটু জিলাপি ছাড়া আর কিছুই মিলবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য ভাইরা আমার, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এই জীবন চরিত্র আমরা শুনবো, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যতগুলো কথা বললাম সবগুলোই কোরআন এবং হাদিসের আলোকে, এগুলোর এই দুইয়ের বাইরে কোনো কথা এখানে বলা হয়নি। এজন্য এখান থেকে আমরা শিক্ষা গ্রহণের নিয়তে আমরা প্রতিটা কথা শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।